ময়মনসিংহের গফরগাঁওয়ে ক্ষমতার অপব্যবহার করে মৎস্য প্রকল্পের বিল দখলের অভিযোগ পাওয়া গিয়েছে। প্রতিনিধি মতিউর রহমান মতি জানান, ঘটনাটি ঘটেছে গত 14 এপ্রিল জেলার উপজেলার নিগুয়ারি ইউনিয়নের নিগুয়ারি গ্রামের নরহুন বিলকে কেন্দ্র করে। থানায় অভিযোগ স্থানীয় সূত্রে জানা যায়, গত 23/11/2024 তারিখে 10 বছরের জন্য নিগুয়ারি ইউনিয়নের নুরহুন বিল ইজারা নিয়ে মাছ চাষ করছেন স্থানীয় শাহজাহান মিয়া। গত 14 এপ্রিল শহীদ নাজমুল, এনামুল ও সাইফুলের নেতৃত্বে একদল দাঙ্গাবাজ লোক দেশীয় অস্ত্র নিয়ে বিলে বাঁধ নির্মাণ করে দখল করতে যায়। বিলের ইজারাদার শাহজাহান মিয়া বাধা দিতে গেলে দেশীয় অস্ত্র নিয়ে তাদের ধাওয়া করলে প্রাণ ভয়ে পালিয়ে আসে। এ বিষয়ে বিলের ইজারাদার শাহজাহান মিয়া বলেন, আমি লাখ লাখ টাকা বিনিয়োগ করে গত 10 বছর ধরে এই নরহুন বিলে মাছ চাষ করছি। বিলের মালিকানা থাকা লোকজন আমাকে ইজারা দিয়েছে। এখন গত 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পর একদল সন্ত্রাসী, দাঙ্গাবাজ ও দুষ্কৃতিকারী লোকজন এই বিল দখল নিয়ে গিয়েছে। বিষয়টি বিলের মালিকানা থাকা লোকজন ও স্থানীয়দের জানিয়েও কোনো সমাধান হয়নি। পরে আমি পাগলা থানায় অভিযোগ দায়ের করেছি। এ বিষয়ে পাগলা থানার ওসি মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, এটি এসআই আনোয়ারকে তদন্তের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নরম বেলের মাঝে মাছটা ছাড়ছে, মনে করেন জাঙ্গরি বায়ানছারি সবাই আচ্ছা এক লগে মাছ ছাড়া হয়েছে। ছাড়ার পরে আপনার মনে করেন যে তারা জোরভাবে এই যে হেরা এনে মাঝখানে খুঁটা কাটছে, ঠিক আছে। আর দাও চল হেরে তো খুঁটা মোটা কাটছে, এটা তারা জোরভাবে করতেছে আর কি। আবার তারপর ফজরের মধ্যে মাছ টাছ আছে, সব কিছু আছে ওকে। তারা কেমন কী করে এটা তো কিছু বুঝি না কিছু। আর তারপর যদি এটা ওয়ে থাকে তাহলে এটা তারা কুক যে হয় ডাঙ্গর কাগজপাতি সব কিছু এই সেই অমুক সুমুক, তো তারা করবে, আঙুল আপত্তি নেই। তো এইটুকুই আর কি। আচ্ছা, সরকার পতন হওয়ার পর থেকে আমাদের এলাকার ছেলেপেলেরা এখানে একটা প্রজেক্ট তারা দিছে আর কি, 10-12 জনের প্রজেক্ট নেওয়ার পরে এখন এটা তারা করতেছে। গত বছরও এরা ফেসিস আওয়ামী লীগের দোসর যারা আছে ওরা এখানে গত বছর বাধা সৃষ্টি করছে, বিভিন্নভাবে মাছ দিনে রাত্রে জাল দিয়া মাছ মেরে খাইছে। এবং এই বছর এখন তারা নিজেরা ওই যে অস্ত্র শস্ত্র, দেশীয় অস্ত্র, বিদেশি অস্ত্র সহকারে ওই যে আগামীকাল তারা নিজেরা নিজের থেকে বান দেওয়া জোরপূর্বক এই পর্যন্ত দল করে নেওয়ার জন্য কালকে তারা প্রক্রিয়া শুরু করছে এবং বান দেওয়ার জন্য বাস টাস গাড়ছে। যে তদন্ত নিয়ে এবার আসছেন, এটা কিন্তু 10 বছরের চুক্তিনামা করিয়া তারা এই পাবলিক থেকে এই বিলটা তারা চুক্তিনামা করে স্টাম্পের মাধ্যমে তারা নিয়ে নিছে। এখানে সে কিছু আওয়ামী লীগের কিছু লোকজন তারা ষড়যন্ত্র করিয়া কিছু লোকজনের সাথে একত্রিত করিয়া এটা একটা বিভিন্ন ধরনের বিভ্রান্ত সৃষ্টি করার জন্য একটা গন্ডগোল হোক, মার্ডার হোক, এটা তার চেষ্টা করতেছে আর কি। এটা আপনারা সঠিকভাবে তদন্ত করিয়া আপনারা দেখবেন। আমরা 24 সালে পাবলিকের কাছ থেকে জমি ভাড়া নিয়ে আমরা প্রজেক্টটা 1 বছর করছি। এখন কিছু লোকজন আবার আমাদের এই প্রজেক্টে এসে বানা দিয়েছে। আমরা 10 বছরের মেয়াদে নিয়েছি, যে আমাদেরটা আনলিগেল থাকে, আমাদের প্রয়োজন নাই। আমরা লিগেল হয়েতে আমরা এই রাজনীতি করে 17 বছর মামলা হামলা শিকার হয়েছি। আমরা দীর্ঘদিন এলাকার বাইরে ছিলাম। আমি নিগরণ যুবদল করি, যুবদল করতে যাই আমি বিভিন্ন দিন পলায় রয়েছি বাইরে। আমার এই যে বৈধতা আছে, যদি আমার বৈধতা না থাকে এই প্রজেক্টে আমার দরকার নাই। এখন আবার নতুন করে আবির্ভাব হয়েছে কিছু আওয়ামী লীগের দোসর, তারা আমাদের প্রজেক্টটা নেওয়ার জন্য বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে চেষ্টা করতেছে। আমি আর সুস্থ তদন্ত করে আইনের প্রক্রিয়ায় বিচার চাই। আমাদের জমিনে আমাদের বাৎসরিক প্রজেক্ট করা আর কি, এইটুকু বাদ দেওয়া। ওই পাশে আমাদের জমি আছে, ওইটুকু আমরা মোজামেল চাষারে দিয়া দিছি, ওইটুকু তারা ওইটুকু, ঠিক আছে। ওইটুকুর মধ্যে আমরা যার জমি আছে তারা সবাই মিল লাইনের মধ্যে আমরা করতেছি। আমরা কেউ দিতেছি না, ভাড়াও দিতেছি না, আমরা নিজেরাই করতেছি।